গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবর ইউনিয়নের আকরাশাল গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম, তার ছেলে মোহাম্মদ আলীর শিশু ছেলে আমানুল্লাহ, গাজীপুর সিটি কর্পোরেশন নওগাঁও এলাকার সুভাষ কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার এবং সাতক্ষীরা জেলা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মগরব আলীর ছেলে নাজমুল। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুস্তাফিজুর রহমান বলেন, শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল সড়কের মূলগাঁও এলাকায় দাঁড়িয়ে থাকা প্রাণ আরএফএলের একটি কাভার্ড ভ্যানের দ্রুত গতির সিএনজি চালিত অটোরিকশায় ধাক্কা লাগে। রাতেই ঘটনাস্থল থেকে বৃদ্ধা নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা গুরুতর আহত শিশু আমানুল্লাহকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অটোরিকশার চালককে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, রাত 11:30টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা অটোরিকশার চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করা হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৩ জন পুরুষ, 1 জন নারী ও 1 শিশুসহ 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত আরও 2 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রায়হানা মুন, সবার কথা।